আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখেন আমাদের প্রিয় এক ভাই, বড় ভাই, সে নদীতে মাছ শিকার করার জন্য আবারও ট্রপ থ্রো করলেন। এখন পর্যন্ত খাইনি না একবারও, মানে সূর্য তো উঠলো, সূর্য উঠলে মাছের ক্ষুধা লাগে, বুঝলেন? ছিপের মাথা যে চিকন, ভালোই, তারপরেও শক্তি লিক পড়ে। টিকিটে মাছ ধরতে যান না? ওইভাবে নদীতেই মারেন না? আজকের ভিউটা খুবই সুন্দর এবং দেখার মতো একটা ভিউ। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই খুবই ভালো লাগছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর এই অসাধারণ মুহূর্তটা ক্যামেরা বন্দি এবং আপনাদেরকে দেখাবো বলে আমরাও চলে আসছি। আর আপনাদের কাছে অনুরোধ, এই মুহূর্তে যারা আমার চ্যানেলে প্রবেশ করলেন তারা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। আর আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে এইসব জায়গায় কিন্তু অনেক শুশু লাফাচ্ছিল। শুশু লাফাচ্ছে মানেই কিন্তু এইসব জায়গায় মাছ আছে এবং মাছ শিকার করার জন্য শুশুরা লাফঝাপ দৌড়ঝাপ করছিল। আর নদীতে মাছ মারার জন্য অনেক ধৈর্য এবং অপেক্ষা করতে হয়, আর এই দুইটা জিনিসই থাকা লাগবে। আর আরও একটা বিষয় হচ্ছে, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেও কিন্তু ধৈর্য আর সময়টা অবশ্যই আপনাদের কাছে থাকা লাগবে, না হলে কিন্তু মাছ ধরা যে বিনোদন, সেই বিনোদনটা কিন্তু আপনারা পাবেন না। দেখেন এখানে মাছ শিকার করার জন্য, মাছ ধরা দেখার জন্য কিন্তু আমার ছেলে আবরারও চলে আসছে। আবরার এখন সূর্য নিয়ে গবেষণা করছে। আমার ছেলে একটা বিজ্ঞানী, সে ছোটবেলা থেকেই বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করে, আবিষ্কার করে, কিন্তু পড়ালেখার প্রতি তার তেমন একটা আগ্রহ নাই। আপু বলে দাও তোমার চ্যানেলটা যারা দেখছে তাদেরকে। শেষে আপনাদের কাছে আবারও প্রকাশ করছি, কারণ হচ্ছে যে আজকেও আমরা আপনাদের হিট করা দেখাতে পারলাম না।
কারণ হচ্ছে নদীতে মাছ মারতে আসলে নদীর মানে কি বলবো যে একটা মাছ যাই হোক মাছ পাওয়াটা খুব আনন্দদায়ক একটা বিষয়। কিন্তু বিষয় হচ্ছে যে এখানে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়, ধৈর্য নিয়ে বসে থাকতে হয়, কখন একটা মাছ মানে শিকার করা হবে বা বড়শিতে ধরবে এটা বলা যায় না। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। খুব শীঘ্রই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। আর সেই সময় পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।